গতকালকে আমাদের এক সহবন্ধু হান্নান মাসুদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমরা তীব্রভাবে আমাদের এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে যে দল পথভ্রষ্ট হয়ে হামলা চালিয়েছে, অতি দ্রুত আমরা তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং আগামী ইলেকশনে আমরা বলে দিতে চাই, আগামীর ইলেকশন কোনো মাসল পাওয়ারের ইলেকশন হবে না। আগামীর ইলেকশন টাকা বানিয়ে রাজনীতি হবে না। আগামীর ইলেকশন পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না। আগামীর ইলেকশনে তরুণরা যেভাবে 5 তারিখে লড়াই করে জয় হয়েছিল, তাদের সেই পূর্ণ টেকনিক তারা আবার ইলেকশনে ব্যবহার করবে। এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে, কারণ তরুণরা এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আসন্ন যে ব্যালট রেগুলেশন আসবে, সে ব্যালট রেগুলেশন কিভাবে তারা পার পাবে। এই জন্য হাজীগঞ্জবাসীর যারা তরুণ যুবা রয়েছেন, আপনারা 5 তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে বিদায় করেছেন, তেমনি ভাবে আগামীতে আমাদের সামনে যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে ইলেকশনে আমাদের জয় হবে। কারণ এই জয়টা আমরা কোনো ব্যক্তির জন্য চাই না, এই জয়টা কোনো আমরা পরিবারের জন্য চাই না, এই জয় আমরা কোনো মাফিয়াতন্ত্রের জন্য চাই না। এই জয় আমরা চাই চাঁদাবাজদের বিরুদ্ধে, এই জয় আমরা চাই টেন্ডারবাজদের বিরুদ্ধে, এই জয় আমরা চাই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, এই জয় আমরা চাই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। এই জন্য হাজীগঞ্জবাসী ঐক্যবদ্ধ হন, তরুণ যুব ঐক্যবদ্ধ হন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে হাজীগঞ্জ শাহরাস্তিদের মাটি মানুষের জন্য যে আগামী ইলেকশন আসতেছে, সেই ইলেকশনে তরুণদের জয় হবে। এই জয়ে আল্লাহ সহায় হবেন। এই জয়ে কোনো মাফিয়াতন্ত্র, কোনো অস্ত্রবাজ, কোনো টাকাবাজ, কোনো স্বৈরতন্ত্রবাজের জায়গা হবে না। জয় জনতার হবে, জয় হাজীগঞ্জবাসীর হবে, জয় শাহরাস্তির হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন, ইনশাআল্লাহ আমাদের জয় হবে।